हाई फ्रेंड्स गुड मर्निंग अपना सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন वेलकाम टू माई चैनल केशन अफ चाटनी और वेलकाम আপনাদের আরো একটা নতুন ব্লগে সিঁড়িতেই উঠছি ছাদে যাচ্ছি ফুল তুলতে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেছি ঠাকুরের নামটা নিয়ে তারপরে এখন ফুল তুলবো দেন পুজো করব পুজো করে তারপর সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো ততটুকু আমার পসিবল হবে তো চলুন আগে ফুল তুলে নিই আজকে আবার সেরকমই রোদ উঠেছে এত সকালে আর দেখুন লক্ষ্মী জবা ফুটেছে আমার খুব ভালো লাগে এই জবা ফুল গাছটাতে না অনেক জবা ফুল ফোটে ওই জন্য আমি আরেকটা লাগিয়ে দিয়েছি সাদা ফুল গাছে আর এই গাছটাতে একটাই কলি এসছে ফুল আর কিছুতেই ফুটছে না জানি না হয়তো পরে ফুটবে ওই সাদা ফুল হয়েছে এখানে কুমড়োর না কয়েকটা বীজ ফেলে দিয়েছিলাম দেখছি কুমড়ো গাছ বেরিয়েছে আমি 6-7টা মতন বীজ ফেলেছিলাম দেখছি কুমড়ো গাছ বেরিয়েছে খুব ভালো লাগলো আর এই যে ফুল তোলা হয়ে গিয়েছে এই সাদা জবা তারপরে লক্ষ্মী জবা সব নীলকণ্ঠ ফুল তো অনেকে ফুটেছে কি ভালো লাগছে না ফুলের থালাটা দেখতে তো চলুন ফুল তোলা হয়ে গিয়েছে এবার নিচে যাই নিচে গিয়ে বাকি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে ফ্রেন্ডস এখন আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু চা খাচ্ছি কেক দিয়ে চা খাবো অনেক দিন ধরে নেওয়া এই কেকটা নিয়ে এসছে বাট আমি খেয়ে উঠতে পারিনি তার কারণ আমার নিরামিষই ছিল আর এটা এই দেওয়া কেক আছে এগলেস কেক না সেই কারণে আর আজকে অনেক দিন পর চায়ের সাথে কেক নিয়ে এসেছি চায়ের সাথে কেক খেতে না আমার খুব ভালো লাগে তো চলুন চাটা খেয়ে নিয়ে দেন কী করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এক কাপ চা আর সঙ্গে এই যে সেই কেক এই কেকগুলো থেকে কবে থেকে খুব লোভ লাগছিলো খেতে পারছিলাম না তারপর চাটা খেয়ে এখানে মাছটা সব বের করে নিয়েছি আজকে একটু বেশি মাছ রান্না করব কয়েক রকম পদের মাছ রান্না করবো আর এখানে নেহার চিকেন আছে ও চিকেনেই আটকে আছে যাই হোক এই মাছটাই ভাজতে বসিয়ে দিয়েছি এই মাছগুলো ভাজতে না একটু সময় লাগবে তার কারণ বেশিক্ষণ সময় নেই ভেজে নিতে রান্না বসিয়ে দিই পেঁয়াজ কাটছে এত চোখ জ্বলছে না বাপরে বাপ ছোটন কাটছে কিন্তু ছোটনের মানে আমার মনে হয় কি আমি যখন পেঁয়াজ কাটি তখন আমার থেকে বেশি নেহাতে কষ্ট হয় তখন পেঁয়াজ কাটা মানে ছোটনের থেকে বেশি যারা দাঁড়িয়ে থাকে তাদের কষ্ট জানি না করতে না কী হয়েছে রান্না বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি আর রান্নাটা বসিয়ে দিয়েছি আর কী করবো সেটা শেয়ার করে দিই বাপরে গোগো রান্নাটা এখন বসেও দিয়েছি এখন আলুগুলো ভাজবো কড়াই তেল গরম হয়ে গেছে তারা আলুগুলো ভেজে আগে ছেড়ে দিই ভাজছি মাছটা টাইম লাগছে ওরে চিতল মাছটা ভেজে নিব আর চিকেনও এটা আলুটা ভেজে চিকেনটা ভেজে নিব বাটা আছে উইদাউট জলে আর এই মাছগুলো তখন ভাজা এই মাছটা ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে ভেজে নেব তারপরে চিকেনটা হালকা করে ফ্রাই করে তারপরে মশলা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা জিরে বাটা আর একটু ধনে করে দেবো না তুমি তো বলেছিলাম ভর্তিতে গেছিল চলে এসছে না হাই ফ্রেন্ডস তো রান্না অনেকটা এগোচ্ছি আস্তে আস্তে চিতল মাছের ঝোলটা এখন করবো একটু পেঁয়াজ ভাটা একটু পেঁয়াজ বেটে নিলাম একটু জিরে ফোড়ন দেবো ব্যাস আদা লঙ্কা দেবো আর কিছু না আর এখন লবটাও এডিট করলাম এখন করবো হাত থেকে জিনিস পড়ে গেলে এত বাজে লাগে না জিরের প্যাকেটটাও খোলা হয় দাঁড়ান মুখাটা তুলে জিরের প্যাকেটটাও খোলা হয়নি এখন জিরের প্যাকেটটা খুলতে হবে একটু শুকনো লঙ্কা দিব ভেবেছি মাছের ঝোলে শুকনো লঙ্কা নেই ছোটো আনতে গিয়েছে আর দোকান আজকে সেভাবে খোলেও নি কর্পোরেট রেজাল্ট যাই হোক তো চলুন এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিই কড়াই নাহলে তেলটাও না গরম হয়ে গেছে আর এই যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছিলো একটু জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি জানি না এটা না ভুলে গিয়েছি আমি চিতল মাছের ঝোলে পেঁয়াজ বাটা কি দিতে হয় আমি কিন্তু সত্যিই জানি না মাকেও ফোন করে নেইনি সকালবেলা আসলে রান্না করতে করতেই ফোন টোন আমার ভালো লাগে না অত আর করতে অনেকেই আছে রান্না করতে এটা জানলেন না জানলেই কিছু না জানলেই বারবার করে মাকে ফোন টোন করে শুনে নেওয়ার চেষ্টা করে বাট আমার একদমই ভালো লাগে না যে রান্নার সময় ফোন হাতে নিয়ে বা ফোন করব আর এই যে এখন মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দিচ্ছি তবে হ্যাঁ এখন যেহেতু ভিডিও বানাই সেহেতু একটা হাতে তো ফোন কখনো কখনো রাখতেই হয় বাট ওই ফোন করে জিজ্ঞেস করবো ওটা ভালো লাগে না রান্না টান্না করে তারপরে জিজ্ঞেস করবো পরবর্তীতে আর দেবো না ব্যাস আজ দিতে হয় তো ঠিকই ছিলাম এরকমটাই
আর এখন এই মাছ ভাজতে না অনেকটা টাইম লেগে যায়। আর এই মাছগুলো যদি আমি রেখে দিই, রান্না করে রেখে দেবো, এমনি যদি রেখে দিই না একদম কেমনই খেতে লাগে পরে, কারণ আমরা তো খুবই কম দিন মাছ খাই, এটা তো আপনারা জানেনই। সেই কারণে যে মাছ ভাজা কিন্তু হয়েও গিয়েছে। একটু ভগবানকে দিতে পারবো। হ্যাঁ, কাপড়ের বস্তা বের করতে। কাকা কি এখন নিবা না পরে নিবা? এই যে এই মাছটা এখন এলো, এই মাছটা এখন ধুয়ে রেখে দেবো। এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট। এখানে একটু চচ্চড়ি মতন করব, এখানে একটু মাছের ডিমও আছে, এটা ভাজবো পরে গরম গরম। শাকটাও হয়ে গিয়েছে, শাকটা আজকে কোয়ান্টিটিতে খুব কম হয়ে গিয়েছে। যাই হোক, এখানে একটু পেঁয়াজ, একটু কচু, এটা মাছের ঝোলে দেবো বলে কেটেছিল ছোটন, বাট পরে ডিসিশান চেঞ্জ হওয়াতে এরভাবে কাটতে বাধ্য হয়েছে। আর এটা আলু, এই আলু আর কচুতে একটু মাছের চচ্চড়ি মতন করে দেবো। রান্নাবান্না চলছে এখনো আমার। আর মাছের বয়স অনেকটা হয়ে যাচ্ছিল, সেই কারণে না সব রকম মাছ ছিল। ছোটন চলে গেলে আমি আবার খেতে পারবো না এত একবারে, মানে একটা একটা করে খেতে গেলেও অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে ভাবলাম কি কিছু মেশানো মাছ ছিল অনেক দিনেরই, তো সব মাছটা দিয়ে রসুন দিয়ে চচ্চড়ির মতো করে দেবো। শুধু রসুন দিয়ে করলেও মন্দ হতো না, বাট ভাবলাম একটু পেঁয়াজও দিই, চচ্চড়ির মতো করে খেয়ে নেওয়া যাবে। আজকে কালকে দুদিন পর তো মাছ খাবো, বৃহস্পতিবার থেকে আবার নিরামিষ। আর এই যে ছোটন এখন লিচিগুলোকে ভগবানের জন্য প্লাস আমাদের জন্য আলাদা আলাদা করে রাখা হচ্ছে, কারণ বেশি দিন তো বাইরে রাখা যায় না। এই যে মোটামুটি দুটো মাছ রান্না হয়ে গেছে, সর্ষে পোস্ত তো একটু করলাম, ভালো লাগে। আর চিতল মাছের ঝোলও হয়ে গিয়েছে, আর এখন শুধু চচ্চড়িটা হবে, তবেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। একবারে প্লেটেই বেরিয়ে নিয়েছি, কারণ একটু শর্ট ভিডিও দেবো, লাঞ্চ তাহলে ইচ্ছে আছে, দেখা যাক। আর এই মাছের ঝোলটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ ধরে ফোটাবো। আর এই যে এখানে মাছের ডিমগুলোও ভেজে নিয়েছি, আর চচ্চড়িও হয়ে গিয়েছে। এই মাছ, ছোটো মাছ যা যা ছিল আর কি দিয়ে করে নিয়েছি। আর এখানে লেবু কেটে নিয়েছি। টোটাল প্রায় রান্নায় কমপ্লিট, ডালও এখানে রেডি, শুধু এখন ওই মাছের চচ্চড়িটা হলেই কিন্তু হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, তো বিকালে দুপুরে সমস্ত কাজ টাজ করে অতটি মাছ রান্না করেছি, মাছ খেয়েছি একটু আধটু, সব মাছ ধরাই আছে, বাট যতটুকু হোক খেয়েছি। তো তারপরে না কেমন একটু লাগছিলো, সেই কারণে একদম স্নান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম। বিকেলে কোথাও যাওয়ার সেরকম মানে ব্যাপার নেই। আর আজকে ভোট গণনাও চলছে, বাড়ি থেকে বেরোনোটা ঠিক হবে কিনা সেটাও জানি না। যাই হোক, তো এখন স্নান টান করে এলাম। এখন একটু পরে পাথনাটা বেছে এসে দেখছি সবাই ঘুমিয়ে আছে, তিনজন এখানে ঘুমাচ্ছে, হ্যাঁ পেট্রোল ওখানে ঘুমাচ্ছে বাইরে বারান্দাতে। যাই হোক, তারপরে চলুন এখন স্নান টান করে নিয়েছি, একটু পরে প্রার্থনা করবো, তার মাঝে প্রার্থনা করতে কাছে জল দিতে যাবো। একটু সারাদিনের কাজ প্রায় কমপ্লিট হতেই চললো। রাতেরবেলায় রান্নাবান্না তেমন কোনো খুব একটা চাপ নেই, কারণ মাছ টাছ থাকলে খুব একটা চাপ থাকে না, বিশেষ করে নেওয়ার চিকেন করা আছে, সেই কারণেই ভাত করতে হবে। যদি ভাত খাই, আমি রাতে ভাত খাবো না, আমাকে এখন আবার একটু ওয়েট মেনটেন করে চলতে হবে, তার কারণ আমার ওয়েট আবার ভীষণভাবে বেড়ে যাচ্ছে, আমি নিজে বুঝতে পারছি। তো আবার মোটা যাচ্ছি, কারণ ওই জিম করে অত প্রচেষ্টার পর প্রায় 95-100 কিলো ওজন থেকে যখন মানে প্রায় 46-47 কিলো ওজন করে নিয়েছিলাম, তারপর থেকে আবার ওজন বেড়ে যাওয়াটা মেনে নিতে পারি না কখনো কখনো। যাই হোক, তো একটু একটু করে চেষ্টা করবো আবার, মানে খাবার জিম যতই করি না কেন, আমরা জিমে 30% হলে বাকি 70% দেয় ডায়েটে, একদম। এটা মানে এটা আমি আমার লাইফ টাইম বলেছি যে জিমে 30% দিলে, 30% যদি দেয় তাহলে বাকি 70% কিন্তু অবশ্যই ডায়েটেই দেয়। মানে জিম করে যাব, খেয়েও যাব, হয় না, পসিবল হয় না। আমি যখন জিম টিম করতাম, যোগা, তখন আমার ওয়েট ছিল 95-এর ওপরে। এবার সেখানে জিম, প্রথমে তো আমি যোগাই করতাম, যোগা করে তারপরে জিমে ভর্তি হয়েছি আমি। তো তখন আস্তে আস্তে আমার ওটা যখন 48 কিলো এলো, 46 হয়ে গেল, তখন আমাকে সবাই বললো ওজন বাড়াতে হবে, এবার ম্যাক্সিমাম ওজন কম। অ্যাকচুয়ালি তখন ওজন কম মানে এতটাই কম হয়ে গেছিলো না, মানে অসুস্থ লাগতো এরকমই আর কি। তো যাই হোক, তখন কিন্তু আমি প্রচণ্ডভাবে খাওয়াকে কন্ট্রোল করতাম, মানে ভাতের তো ছোঁয়াই খেতাম না, ভাত রুটি পুরো কার্বোহাইড্রেট থেকে আমি মানে বঞ্চিত ছিলাম। আর তারপরে মেন কথা, মাছ মাংস কিছু খেতাম না, রসুন পেঁয়াজ খেতাম না, মুসুর ডাল খেতাম না, তখন তো অবভিয়াসলি রোগা হতেই থাকবো না। তো ভেবেছি আবার একটু ডায়েট করতে হবে, ডায়েট করে মোটামুটি ঘরে যদি একটু জোগাড় ফোগাড় করি, রানিং মেশিন আছে, আবার আশা করি
ওই 5-6 কিলো ওজন 2-3 মাসের মধ্যে কমে নিতে পারবো। যাই হোক, এটা ইচ্ছা আছে, জানি না কতদূর কি পারবো না পারবো। মাথার মধ্যে আসলে টেনশন, তো মাথায় টেনশন থাকলে কি হয় যে এইসব হাজার করেও না কিছু হয়, মানে তখন কি হয় না খেলে মাথা ঘুরতে থাকে, এরকমটা হতে থাকে। বাদিন যখন থেকে পারবো তখন থেকে অবশ্যই সাথে শেয়ার করবো। তো চলুন, এখন এরপর থেকে আবার কী করছি না করছি সবই আমার সাথে শেয়ার করে যতটুকু পাস হয়ে যাবে। এখন আগে চুলটা আসলেনি, কারণ চান স্নান করেছে, চুলও কিন্তু আমি এখন আসলেনি, চুলটা একটু শুকোলে পারে, তারপর ভাবছি আসলে নেবো। আর দেখুন, কিছুক্ষণ আগে কত বড় বড় কথা বললাম যে আমি রোগা হবো, আর এখন মুড়ি নিয়ে বসে গেছি। মুড়িটাও খাওয়া ঠিক না, জানেন তো, সোডা থাকে আর নুন থাকে বলে। তো প্রার্থনা করলাম, গাছে জল টল দিলাম, আর এখন ছোটো একটু ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে, যে ছোলা সেদ্ধ করা ছিল ফ্রিজে, আর সেটাই খাচ্ছি আমি আর ছোটন, কারণ নেহা এখনও ঘুমিয়ে আছে, গোগো মানে চুপচাপই আছে, মুড়ি খাচ্ছি। দেন কী করছি, আজকে বাইরে কোথাও বেরোবো না, তার কারণ আজকে রাস্তা একদম মানে শুনশান রাস্তা। ছাদে গিয়ে দেখলাম তো, যাই হোক, সে একটু আটু দরকার পড়লে সে নিচে যেতে হতে পারে, সেটা ওই যে বলি না একটু পরেই কী হবে তা তো জানি না। তো সেক্ষেত্রে বলে রাখলাম, যদি যেতে না হয়, মানে খুব যদি দরকার না পড়ে, তো আজকে আর বাইরে বেরোবো না, সকাল থেকে আবার কাজ শুরু হবে। চলুন, তো এখন মুড়িটা খেয়ে নিই। আর ছোটো মাকে যে বিট নুন, ছোলা সেদ্ধ, লঙ্কা সেদ্ধ আর মুড়ি, বেশ ভালোই লাগছে খেতে। ছোটকে বললাম চা করলে ভালো হতো, চা না, ও স্নান টান করে আসা মোটামুটি আধা ঘন্টা পরেই চা খেয়েছি, মাথাটা একটু ধরেছিল, সেই কারণে। চলুন, এখন মুড়ি খাই শুধু। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 8:05। ঘরে একটা জিনিস বাড়ন্ত আছে, কি সেটা চিনি। এবার ছোটন আছে, আমি চিনি ছাড়া চা খাই, এবার ছোটন একটু চিনি দিয়েই চা খায়, আর একটু পায়েস খেতেও ইচ্ছা করছে। আজকে না পায়েস কোনো মতেই করবো না। ছোটটা খোলো না, এক হাতে খুলতে পারছি না। এখন খাবে একটু লিচু জুস, মৌসুমি জুস খাওয়া ভুলেই গিয়েছি, কিন্তু এখন আম আর হচ্ছে কি যেন লিচু খেতে আমার খুব ভালো লাগে। আমি লিচু খুব ভালোবাসি খেতে, মানে একটা বছর অপেক্ষা করি যে কবে লিচু। এখনও তো বোম্বাই লিচুটা ওঠেনি, বোম্বাই লিচুটা উঠলে তখন তো জানি না। বোম্বাই লিচু আগে তো পাওয়া যেত, বাট একটু দেরি করে ওঠে। আর আমি সারা বছরই লিচু জুসই কিনে খাই। যখন লিচু ওঠে তখন লিচু জুস, তখন ডিরেক্টলি লিচু আসতে, খাওয়ার পরেও প্রচুর লিচু খেয়েছি। আর এখন কি খাচ্ছি, লিচু জুস, ওই যে স্পেন্সার থেকে নিয়েছিলাম। আমি একটু খাবো, ছোটনকে একটু দেবো, কিন্তু এটার মধ্যেও মনে হয় হালকা চিনি দেওয়াই থাকে, ঠিক জানি না। ফ্যাট তো 0 লেখা আছে, তবে চিনি দেওয়া নেই হয়তো, মেবি। চলুন জুসটা খেয়ে নিই। আর এই যে লিচু জুস, এটার আজকে গতি হলো। এখন তো লিচু পাওয়া যায়, স্পেন্সার থেকে নিয়েছিলাম, অনেকদিন বয়স হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবলাম যে না খেয়ে নেওয়া যাক। তো আমি আর ছোটন খেয়ে নিলাম। আর এই যে খাবার দাবার সব ঢাকা দিয়ে রাখা আছে, কিছুটা এয়ারটাইট বক্সে করে একদম ফ্রিজে ভরে দিয়েছি। যাই হোক, রাতে তো আর তেমন কিছু রান্না করতে হবে না। এখন খাবো, ছোটনকেও দেবো। আবার টক দই খেলাম কিছুক্ষণ আগে, জানি না আজকে কী হয়েছে, খুব খিদে পাচ্ছে। ওই যে বলছি ডায়েট করবো, তো জন্য খিদেটাও মনে হয় বেশি করে পাচ্ছে। যাই হোক, এখন একটু জুস খেয়ে নিই। এটাতে ফ্যাট নেই, 0 ফ্যাট 0 কোলেস্ট্রল, সেই টেস্ট। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 9টা। ছোটনের ওই যে ভাত নেমে গিয়েছে, আর আজকে সারাদিনই বাড়িতেই কেটে গেল। ইচ্ছা আছে খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়ে হাঁটবো, জানি না কী করবো না করবো। যাই হোক, তো ওয়েদারটাও না আছে খুব যে একটা গরম এমনটা কিন্তু নেই, একটু মেঘ করেছিল, বাট বৃষ্টি হবে না। বৃষ্টি মালদায় একটু পরের দিকেই হয়, আর এখনও তো আষাঢ় শ্রাবণ মাস আসেনি, আসুক তারপর দেখা যাবে। চলুন আবার সেই ঘরে গিয়েই বসবো। আর দেখুন, ভাত অল্প করে খেয়ে না সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ছোটন রান্না করেছে পায়েস খেতে আমার খুব ভালো লাগে, এটাকে মিস করা যাবে না। চলুন তবে আজকে ব্লগটাই পায়েস দিয়েই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ।